হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমি এসএমপিএস এবং ট্রান্সফরমার কেমনভাবে কাজ করে আপনাদেরকে জানিয়েছি। আর যদিও ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিজিট করতে পারেন, আমার চ্যানেলে আপলোড রয়েছে। তো আজকের ভিডিও হতে চলেছে বন্ধুরা এসএমপিএস ভার্সেস ট্রান্সফরমার। এর মেজার কি ডিফারেন্স রয়েছে, কোথায় কোন অ্যাপ্লিকেশানের জন্য কোনটি পারফেক্ট, সেগুলো সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো সর্বপ্রথম আমি বলবো পাওয়ার কনভার্সন নিয়ে। তো সবথেকে বড় ডিফারেন্স আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সবথেকে এসএমপিএস এবং ট্রান্সফরমারের সবথেকে বড় ডিফারেন্স কি, তো আপনারা বলতে হবে তখন আপনাদের এসএমপিএস এসি টু ডিসি ট্রান্সফার করে, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্টে ট্রান্সফার হয়। আর কিন্তু ট্রান্সফরমার এসি ইনপুট দিলে এসি আউটপুট দিয়ে থাকে। তো এটি হচ্ছে কি সবথেকে বড় আলাদা বা ডিফারেন্স। তো আপনাদের বিভিন্ন ইন্টারভিউয়ে যারা স্টুডেন্ট রয়েছে এই কোশ্চেনগুলো খুবই জিজ্ঞাসা করে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, অর্থাৎ এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো তারপরে আসি ভোল্টেজ রেগুলেশান। তো বন্ধুরা ট্রান্সফরমারে আপনারা জানেন ডাইরেক্ট 220 ভোল্ট এসি দেওয়া হয়, আর এই ট্রান্সফরমারটি স্টেপ ডাউন কিংবা স্টেপ আপ করে আপনাকে ফিক্সড ভোল্টেজ একটি দিয়ে থাকে। কিন্তু এসএমপিএসের ব্যাপারে একটু আলাদা। তো আপনারা বিভিন্ন এসএমপিএসে দেখবেন একটি প্রিসেট দেওয়া থাকে যে ভোল্টেজ রেগুলেট করার জন্য। এই সিস্টেমটা এসএমপিএসে, এই সুবিধাটি এসএমপিএসে আপনারা পেয়ে থাকবেন, কিন্তু ট্রান্সফরমারে আপনারা পাবেন না, অর্থাৎ নর্মাল ট্রান্সফরমারে। আর এইটি একটি বন্ধুরা এটি একটি ইউপিএসের ট্রান্সফরমার ছিল, এটাকে আমি নর্মাল ট্রান্সফরমারে কনভার্ট করেছি। তো যদি না দেখে থাকেন অবশ্যই ভিজিট করতে পারেন। তো তারপরে আসছি অপারেটিং ফ্রিকোয়েন্সি। বন্ধুরা এসি ট্রান্সফরমারে আমরা জানি যে আমাদের বাড়িতে অ্যাপ্লায়েন্সেসে 220 ভোল্ট এসি 50 হার্টজ এখানে ইউজ হয়। ট্রান্সফরমার কিন্তু যত ফ্রিকোয়েন্সি ইনপুট দেওয়া হয় ততই আউটপুট দিয়ে থাকে। আপনারা যদি 220 ভোল্ট এসি 50 হার্টজ দেন, তো যদি 24 ভোল্টের ট্রান্সফরমার হয় 24 ভোল্ট 50 হার্টজের ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে। তো তাই জন্যই ফিল্টারিংয়ের জন্য আপনাদের বড় বড় ফিল্টার ক্যাপাসিটার বা হেভি মানের ফিল্টার ক্যাপাসিটার দিতে হয়, যে ফ্রিকোয়েন্সিটার ঘাটতি থাকে সেটি কমপ্লিট ডিসি বা ফিল্টারিং করার জন্য। তো তারপরে আসি বন্ধুরা এসএমপিএসের ফ্রিকোয়েন্সি। এসএমপিএসের ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশান অনুযায়ী বন্ধুরা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সিতে অপারেট হয়। একটা নর্মাল ফ্রিকোয়েন্সি আমি আপনাদেরকে বললাম যে 20 কিলোহার্টজ থেকে 200 কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি দিতে থাকে। ওই জন্যই এর কোনো ফিল্টারিং ক্যাপাসিটার লাগে না। আপনাদের যদি ডিএসওর ওপরে কোনো নলেজ থাকে, তো ডিএসওতে আপনারা যদি মেজার করেন এই দুটির আউটপুট, যে আপনাদের গ্রাফে খুব সহজেই আপনারা ব্যাপারটা বুঝতে পারবে। তারপরে আসছি বন্ধুরা এফিসিয়েন্সি নিয়ে। ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিংয়ের ওপর ডিপেন্ড করে বন্ধুরা। এই ট্রান্সফরমারের বিভিন্ন লস জুড়ে বা বাদ দিয়ে অনেক লস করে থাকে, যেমন কোর লস, তারপরে এই ম্যাটেরিয়াল কোয়ালিটির ওপরেও ভিত্তি করে এর অনেক লস থাকে। এর সবথেকে বড় লস হচ্ছে কি হিটিং লস। অনেকটা পরিমাণ পাওয়ার এই হিটের সাহায্যেই নষ্ট করে ফেলে, কিন্তু এসএমপিএসের ব্যাপারে সেটি খুব একটা লস এসএমপিএস দেয় না, অর্থাৎ 90% এফিসিয়েন্সির মাধ্যমে এসএমপিএস পাওয়ার আউটপুট দিয়ে থাকে। তো তারপরে আসছি বন্ধুরা কস্টিং দেখতে গেলে বন্ধুরা, যে আপনারা নর্মাল ইউজেজের জন্য যে পাওয়ার সাপ্লাই বা ট্রান্সফরমার কিনে থাকেন প্রায় কস্টিং একই পড়ে যায়। ট্রান্সফরমারের একটু বেশি কস্টিং পড়ে যায় যখন হাই কারেন্টের ট্রান্সফরমার আপনারা নিয়ে থাকবেন। কেন হাই কারেন্টের ট্রান্সফরমারে বেশি কস্টিং পড়ে আপনাদেরকে বলি বন্ধুরা, কারণ হাই পাওয়ারের ট্রান্সফরমারে হেভি গেজের কপার ওয়্যার ইউজ করতে হয়। আর আপনারা তো জানেন কপার ওয়্যারের কত কী দাম। প্রত্যেক কেজি পিছু একটা মিনিমাম যদি ধরা হয় 1200 টাকা যে কোনো কপার ওয়্যারের 1 কেজির দাম আপনাদের নিয়ে নেবে। তো তার জন্য ট্রান্সফরমারের কস্টিংটা একটু বেশি পড়ে যায় তুলনামূলক এসএমপিএসেও আপনারা অনেক অপশান পেয়ে যাবেন, যেমন ধরুন 5 ভোল্ট 30 অ্যাম্পিয়ার 40 অ্যাম্পিয়ার, খুবই কম ভোল্টের অনেক বেশি অ্যাম্পিয়ারের এসএমপিএস আপনারা মার্কেটে দেখে থাকবেন। আর ট্রান্সফরমার সাধারণত বন্ধুরা আমাদের হেভি ডিউটি কাজে, অর্থাৎ যেখানে
প্রচণ্ড পরিমাণে হিট হয়ে থাকে। হিট অর্থাৎ বন্ধুরা আমরা বলতে চাইছি যে ইন্ডাস্ট্রিয়াল ইউজেজের জন্য ট্রান্সফরমার খুবই ইউজ হয়, কারণ ইন্ডাস্ট্রিতে প্রচুর হিট বা বিভিন্ন হিটিং এলিমেন্ট বা বড় বড় মেশিন সেখানে ওয়ার্ক করে, তো তার জন্য ট্রান্সফরমার ইউজ হয়। আবার যদি ধরতে যান হেভি ইন্ডাস্ট্রিতে এসএমপিএসও ব্যবহার হয়, যেখানে অ্যাকিউরেসি বা এফিসিয়েন্সি খুব কম বা কম্প্যাক্ট কোনো জায়গায় যদি কোনো পাওয়ার সাপ্লাই লাগে বা কম নয়েজ বা কম হিট নিয়ে সমস্যা থাকলে সেখানে এসএমপিএস ইউজ হয়। তো এসএমপিএস সাধারণত বন্ধুরা আমাদের নর্মাল পারপাস যদি বলতে পারেন, মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জিংয়ের জন্য এসএমপিএস ইউজ হয়, কারণ সেগুলো ইজি টু ক্যারি আর তুলনামূলক কম্প্যাক্ট সাইজে আপনাদের চলে আসে। আর ট্রান্সফরমার বন্ধুরা আমাদের অ্যাম্প্লিফায়ার, যেহেতু আমরা অডিও লাভার আর অ্যাম্প্লিফায়ারের বাদ দিলে তো চলবে না, কেন অ্যাম্প্লিফায়ারে ট্রান্সফরমার ইউজ হয় তার একটি স্পেশাল কারণ বন্ধুরা। এসএমপিএসে আপনারা 12 ভোল্ট আউটপুট পাবেন, কিন্তু আমাদের ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার বা ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ারে 0 অর্থাৎ ডুয়েল পাওয়ার সাপ্লাই চলে বন্ধুরা। +12 ভোল্ট, -12 ভোল্ট এবং গ্রাউন্ড অর্থাৎ 0 কাজের লাগে অ্যাম্প্লিফায়ারের জন্য। যেহেতু আমাদের ড্রাইভার ট্রানজিস্টার বা পাওয়ার ট্রানজিস্টার পিএনপি এবং এনপিএন হয়ে থাকে, তো তার জন্যই আমাদের ডুয়েল পাওয়ার সাপ্লাই আমাদের অডিও অ্যাম্প্লিফায়ারে লেগে থাকে। তো তার জন্যই এখনও পর্যন্ত যেসব প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার রয়েছে এখনও ট্রান্সফরমারই ইউজ করে। আর ট্রান্সফরমার বন্ধুরা হেভি লং লাস্টিং হয়ে থাকে, অর্থাৎ এর সার্কিট ডিজাইন বা ফেলিওরের চান্স খুবই কম থাকে, কারণ এর খুব সিম্পল ডিজাইন। ক্যালকুলেশন হয়তো খুব ডিফিকাল্ট হলেও ডিজাইনটি খুব সিম্পল। একটি বোয়াবিন থাকে এবং দুটি প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল, দুটি কয়েল থাকে এবং সেই বোয়াবিনের ওপরে এই কোরগুলো লাগানো থাকে। আর প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলে পার্সোনালি অর্থাৎ ফিজিক্যালি কোনো কানেক্টেড থাকে না, সম্পূর্ণ আলাদা আলাদা থাকে। তো ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের জন্য আমাদের এসএমপিএস ব্যবহার করা হয়, তার জন্য ক্লাস ডিগুলোতে বন্ধুরা খুবই কম হিট হয়, অর্থাৎ প্রচণ্ড এফিসিয়েন্সির মাধ্যমে ক্লাস ডির অ্যাম্প্লিফায়ারগুলো মেকিং করা হয় বা বানানো হয়। তো তার জন্যই, আর যেহেতু ক্লাস ডিও কম্প্যাক্ট এবং এসএমপিএসও কম্প্যাক্ট, তার জন্য এসএমপিএসের সাথে ক্লাস ডি খুব ভালো চলে। তো তার এই হলো আজকের ভিডিও বন্ধুরা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। প্রচুর নলেজ আপনাদের সাথে শেয়ার করলাম, যদি কাজে লেগে থাকে আপনারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো ভিডিওটি আজকের এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো বাই বন্ধুরা।